বিধবা হয়ে জীবনের নতুন পরীক্ষায় লাজু। বাড়ির আঙিনায় শোকের ছায়া, চারদিকে কান্নার শব্দ। সুদেবের মৃত্যুর পর সবাই ভেঙে পড়লেও সবচেয়ে বড় আঘাত এসে পড়েছে লাজুর জীবনে। অনুভব নীরবে লাজুর পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে স্পষ্ট উদ্বেগ। লাজুর ভবিষ্যৎ নিয়ে সে চিন্তায় ডুবে আছে। অনুভব ধীরে বলে, লাজু, চল, তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাই, নিয়মগুলো শেষ করতে হবে। লাজুর নিঃশব্দে মাথা নাড়ে। তার চোখ লাল, মুখে কোনো কথা নেই। দুজন একসাথে সুদেবের বাড়ির সামনে পৌঁছায়। দরজা খুলতেই সুদেবের মা রেগে বেরিয়ে আসে। তিনি চিৎকার করে বলেন, কেন এসেছো এখানে? আমার ছেলেটাকে খেয়ে তোমার শান্তি হয়নি? এখন আবার কি নিতে এসেছো? লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কথাগুলো তার বুক ভেঙে দেয়। অনুভব এগিয়ে এসে শান্ত গলায় বলে, প্লিজ, এভাবে বলবেন না। লাজু নিজেও ভেঙে পড়েছে। সুদেবের মা রেগে বলেন, তুমি চুপ করো, আমার সংসার শেষ হয়ে গেছে, এই মেয়েটাই সব শেষ করেছে। বনলতা পাশ থেকে বলে, এখন ঝগড়া করে লাভ নেই, আগে নিয়মগুলো শেষ হোক। লাজুকে মাঝখানে বসানো হয়। চারদিকে মহিলারা দাঁড়িয়ে থাকে। বাতাস ভারী হয়ে ওঠে। একজন এসে লাজুর হাত ধরে, শাখা ভেঙে ফেলে। ভাঙার শব্দে লাজু কেঁপে ওঠে। লাজু কাঁদতে কাঁদতে বলে, না, প্লিজ, করবেন না। কিন্তু কেউ শোনে না। একে একে সব শাখা ভেঙে ফেলা হয়। এরপর একজন এসে লাজুর কপালের সিঁদুর মুছে দেয়। লাজুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনুভব দূরে দাঁড়িয়ে মুঠো বেঁধে সব দেখে। কিছুক্ষণ পরে লাজু সাদা শাড়ি পরে ফিরে আসে। তার মুখে আর কোনো রং নেই। সুদেবীর মা কঠোর গলায় বলেন, দাঁড়াও লাজু, এখন থেকে তোমাকে এই বাড়ির নিয়মে চলতে হবে। লাজু চুপ। সুদেবীর মা আবার বলেন, এবার থেকে তোমার পড়াশোনা বন্ধ। বিধবার এত পড়াশোনার দরকার নেই। লাজু চমকে ওঠে, আমি পড়াশোনা ছাড়ব কেন? সুদেবের মা রেগে বলেন, কারণ আমি বলছি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। বনলতা বলে, ওরা যা বলছে তাই শুনে নে লাজু, এখন তোর আর কোথাও যাওয়ার জায়গা নেই। লাজু অনুভবের দিকে তাকায়। অনুভব ধীরে বলে, লাজু, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে চলে যাব, তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সুদেবের বর চিৎকার করে বলেন, না, বিধবা হয়ে পরপুরুষের সাথে যাবে? লাজু ভেঙে পড়ে, আমি শুধু পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। সুদেবের মা বলেন, এই বাড়িতে থাকতে হলে সব ভুলে যেতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুভব এগিয়ে এসে বলে, লাজুর ভবিষ্যৎ নষ্ট করতে দেব না। বনলতা বলে, তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? ওকে থাকতে দাও এখানে। লাজু কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বুঝতে পারছি না। অনুভব বলে, নিজের স্বপ্নের কথা ভাবো। সুদেবের মা আবার বলেন, এখানে থাকতে হলে পড়াশোনা ছাড়তেই হবে। লাজু স্থির হয়ে যায়। সে ধীরে বলে, আমি একটু সময় চাই। ঘরে নীরবতা নেমে আসে। অনুভব তাকিয়ে থাকে লাজুর দিকে। বনলতা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়। সুদেবের মা অপেক্ষা করতে থাকে। লাজুর সামনে এখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, স্বপ্ন নাকি সমাজের নিয়ম। গল্প এখানেই নতুন মোড় নিতে চলেছে।